বিধানসভায় স্পিকারের ঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সৌজন্য সাক্ষাতে তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা দিল্লিতে শুভেন্দু ঋতব্রত সাক্ষাতের পর ফের জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি দুই তৃণমূল বিধায়কের, কিন্তু এই সাক্ষাতের পরেই জল্পনা তৈরি হয়েছে যে তারা শুধুই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিল নাকি অন্য কোনো কারণ রয়েছে পেছনে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট নয়। তবে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করা হচ্ছে, দুই তৃণমূল বিধায়ক এমনটাই দাবি করেছেন। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তৃণমূল দুই বিধায়কের সঙ্গে সাক্ষাৎ হলো শুভেন্দু অধিকারী, তিনি স্পিকারের ঘরে গিয়েছিলেন, এই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হচ্ছে, বিষয়ে কি জানতে পারছো দেবজ্যোতি? দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বিরুদ্ধে কিন্তু বারবার যেটা অভিযোগ আসছে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই জায়গাতেও আজকেও কিন্তু একই ঘটনা দেখা গেল। কারণ আজকে দুপুরবেলা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসেছিলেন বিধানসভাতে এবং তার সঙ্গে এন্টালির বিধায়কও ছিলেন। তারা প্রায় দুপুর থেকে বিধানসভায় অপেক্ষা করছিলেন। বিরোধী দলের ঘর যেহেতু এখনো দেওয়া হয়নি, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ বসেছিলেন, সেই ঘরে তারা যাননি, তারা বিধানসভার লবিতে ছিলেন। যখন শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় ঢোকেন এবং তিনি স্পিকারের ঘরে যান, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক তারা দুজন মিলেই সাক্ষাৎ করেন। এবং যদিও তারা সংবাদ মাধ্যমের কাছে বলেছেন সৌজন্য সাক্ষাৎ, কারণ বারবার একটি ঘটনা ঘটছে। কারণ এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন, সেবারও বলেছিলেন যে কাকতালীয়ভাবে দেখা হয়েছে, কিন্তু আজকে যেভাবে তিনি দেখা করলেন তা নিয়ে কিন্তু অন্য রাজনৈতিক বার্তাও আসছে। সেই জায়গাতে তাৎপর্যপূর্ণ যে ভারতীয় জনতা পার্টি এবারে সরকারে এসেছে, এখন তৃণমূল কংগ্রেস সরকার, তারা বিরোধী দল, যদিও এখনো পর্যন্ত তারা স্বীকৃতি পাননি, কিন্তু দলের একাধিক বিধায়ক এইসব কাজকর্ম দেখে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। কারণ আজকে যে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানেও তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ এবং 4-5 জন বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন। তাহলে কি তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙতে চলেছে? সেই প্রশ্নও কিন্তু আকাশে বাতাসে ঘুরছে। ধন্যবাদ দেবজ্যোতি। এ বিষয়ে কি বলেছেন তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, দেখাবো আপনাদের। সৌজন্য বিনিময় হলো, উনি আগেও আমার সঙ্গে দিল্লিতে দেখা হয়েছিল, সন্দীপনের সঙ্গে আজকে দেখা হলো। সেদিনও উনি যে কথা বলেছিলেন আজকেও বললেন যে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধীরা থাকলে তাহলে সবাই মিলে রাজ্য এগিয়ে যেতে পারে। ধরুন, আমি পার্লামেন্টে দেখেছি যে ডিএমকে আইএডিএমকে সাপে নেউলে সম্পর্ক, অথচ যখন তামিলনাড়ুর কোনো বিষয় আসে তখন সবাই একসঙ্গে হচ্ছে ঝাঁপিয়ে পড়ে। তো বাংলার সরকার যদি মনে করে, বাংলা সরকার মনে করছে যে বিরোধীদের এটা সঙ্গে নিয়ে হচ্ছে তারা কাজ করতে চান, তো বিরোধী বিধায়ক হিসেবে এবং আমি সন্দীপন আমাদের বিধানসভার যারা ইলেক্টোরেট তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও একমত যে প্রশাসনিক মিটিংয়ে অবশ্যই যাওয়া উচিত। গণতন্ত্রে এটাই তো বিষয় যে শাসক দল থাকবে, বিরোধী থাকবে এবং সকলে যৌথ উদ্যোগে রাজ্যটা এগিয়ে চলুক, প্রকৃত উন্নয়ন হোক, এটাই আমরা সকলে চাইব।